এটা আমাদের নতুন মা। মা মা উফ যাও হ্যাঁ আমারে শাসন করে আমারে ভয় দেখায় হ্যাঁ এত বড় সাহস ওই ওই কে আমার বাড়ি করছস ওই মিনার একটা ভাই ছিল তার নাম রাজু ছিল। না তার নাম দিহান ছিল আরে শুন মিনার ভাইয়ের নাম তো রাজু কিন্তু আমাদের নাম কি আমার নাম স্নেহা তোর নাম পরি আর তুই আমাদের ভাই দিহান এইজন্য আমরা দিহান বলছি আচ্ছা ঠিক আছে চল আমরা এই খেলা না তোরা তো এই ভাঙ্গাচোরা খেলা খেলতেছ, চল আমরা ভালো একটা খেলা খেলি। ভালো খেলা ছুঁয়াছুঁয়ি খেলবি না চল এই যে এটা খেলি এই ওটার নাম জানিস কি? এই চল এই যে খেলি এই যে আচ্ছা থালা বাসন হ্যাঁ থালা বাসন এমনি করো এ কি পড়ে খাদ্য সাবস্ক্রাইব দে দে থালা বাসন এমনি করো রিহান পরি বাবা হ্যাঁ? এরা কারা এরা এ হলো তোদের নতুন মা। এটা আমাদের নতুন মা। মা মা উফ যাও এ কি তুমি উঠবা উঠ এটা তুমি কি করলা? আরে বাবা ধাক্কা দিয়ে ফেলাই দিলা কেন? দেখলে না এই সব পায়ে পা দিল আচ্ছা ও তো পোলাপান মানুষ নয় একটু পারা লাগছে তাই বলে তুমি ওরে এভাবে ধাক্কা দিয়ে ফেলাই দিবা? কেন চোখ নাই সাথে দেখতে পারে না অন্ধ নাকি বুঝমা তোর লাগে নাই তো? না বাবা লাগে নাই আচ্ছা মা এটা কই নিয়ে আসলা আমরা দুই ভাই বোনই তো ভালো আছিলাম কি সব এসে হাম্মু আই তো এখানে ভালো লাগতেছে না দেখি তোরা খেলা কর। চল হ্যাঁ পরি কইরা পুরি চল মনে বাইরে আছে চল এই তো পরি পরি কি রে স্কুলে যাবি না আজকে? না না আমি আজকে স্কুলে যাব না আমার শরীরটা খারাপ ও দেই তো তোর তো অনেক জ্বর পুরি থাক আজকে তোর স্কুলে যাইতে হবে না তুই বাসায় শুয়ে থাক হ্যাঁ আচ্ছা চল থাক তুই তো শুয়ে থাক আর স্যারে আমরা জানতে মনে হয় এমনি বোঝাই নিল। আচ্ছা ঠিক আছে চল ঠিক আছে চল এই রাতি কই যে মা কি মা তোরা এই ঠান্ডার মধ্যে বাইরে কিল্লি গাড়িছ ঘরে যা কম্বল দলে শুয়ে থাকা যা বাইরে কি ঠান্ডা শীত পড়ছে আজকে বেশি মা খেলি একটু বাইরে ঠান্ডা লাগবে চল আচ্ছা তো কি ব্যাপার এই জায়গাটা আমরা শুবো মা ওই জায়গায় কেন মা ওঠ এখান থেকে ওঠ এখান থেকে যা ওটাস থেকে হারাম দে শরীর খারাপ শুয়ে থাকবি না আমি যা তো একটা সালা নিয়ে আয় আচ্ছা ঠিক আছে
মা ছায়া দাও কইরা না এই দে মা ছায়া নিয়ে আইছি বিছা এখানে বিছা আরাফাত একটু পানি নিয়ে আয়, যা দেখো মা আমার শরীরে প্রচুর জ্বর তুমি আমার ছায়া দাও এই তোর জ্বর তা আমি কি করব হ্যাঁ আমার তো কোনো সমস্যা নাই ডাল এই হইছে এই শুয়ে থাক শুয়ে থাক আর আমি শুইতে চাই কম্বলের নিচে শুমু আমরা তুই শুক শুক কথা শুক শুক সস্তা কেলিকা শুক কি রে চুপ করে খাড়ছে কেলিকা ওর গাটা ধরে শোয়া না শুক শুক শুইতে মন চায় না খালি কম্বলের তলে শুইতে মন চায় তাই না এখন শুয়ে থাক যা এই কিন্তু চল তো যাই আমরা আমরা গেম খেলবো চল তুই শুয়ে আছিস চল মা বেশি করে দিও কি করতেছ পুরি পুরি কি ব্যাপার তুই এনে শুয়ে নিয়েছিস কেন ওঠ ওঠ উঠ পড়ি ওঠ না আমি এর থেকে উঠবো না মা আমার মারবো মা মা? মা তোর এখানে শুয়েছে আরে আগে তুই ওঠ ওঠ উঠ আল্লাহ এই জ্বরের মধ্যে তুই ভিজা শালার মধ্যে শুয়ে রইছস খুব ঠান্ডা লাগতেছে তাই না বোন তার মানে মা তোর এনে শুয়েছে আমি তোর কইলাম না যে মা এরকমই হবো আমি প্রথম দেখাতেই তার মুখটা দেখে বুঝছিলাম যে মা এরকমই আমি তো খুব খুশি হয়েছিলাম যে আমি কি আমার ব্যাপার মা পাইলাম এখানে তো কথা কিসের হ্যাঁ কি মানে মা না মানে তুমি ওরে এখানে শুইতে দিছো হ্যাঁ। এই ভিজা শালার মধ্যে ওর তো খুব জ্বর জ্বর তোর জ্বরটা আমি কি করব কিন্তু মা ওর তাই বলে এইখানে ভিজে তারপর তুমি শুতে দিছো বেশি কথা বলে তিনটারে ঘাট ধরে এখানে শুয়ে রাখবো যাও স্কুল থেকে আসছো না যাও যাও দুজন না আমরা যাবো না আমি এখানেই থাকবো আপনি কেন আমার বোনের এখানে শুয়েছেন বলেন হ্যাঁ এত বড় শহর এত বড় ভাইবোনের কাছে দিছা না তিনটা এখানে থাকবি কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে হ্যাঁ এত সাহস আসে কোথা থেকে মা তুমি কেন আমার সাথে এরকম করতেছো কি কইলি কি এমন করতাছি এই কৈফিয়ত কি আমি তগর দেব আর কি কইলি আমারে মা আরে আমি তো তখন সৎ মা মা হলে একটা কথা ছিল আমার কি পোলাপান নাই হ্যাঁ আজকে সবটাই খাওয়া বন্ধ করে দিলাম একটা যদি ঘরের ভিতরে যদি খাওয়ার জন্য যাইস না কারো খাইতে দেব না আমি কি হইছে আরে কি হয় নাই হ্যাঁ আমারে শাসন করে আমারে ভয় দেখায় হ্যাঁ এত বড় সাহস ওই ওই কে আমার মারি করছস ওই ফকিন্নির মেয়ে হইয়া বিছনায় শুয়ে স্বপ্ন দেখে আমার সালাতে শুইতে একবার তোমার তুমি কেন শোন আমার মাই ছিল বলে কিছু করলাম না নইলে তখন একদম মেরে ফেলাইতাম মা কেন আমার সাথে এমনি করলো দেখ তোকে কইছিলাম না যে আমার এই জায়গায় আইস না 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 আমাকে যাওয়া বার হয়েছি চল এই পোশাকে থাকলে তো তোর আরো ঠান্ডা লাগবো আরো জ্বর আসবো চল এই পোশাকটা বদলে আনি আল্লাহ তুমি কি এইসব দেখো না চল বোন, চল চল এখন আয় নাকি ভাইয়া তুমি কি করতেছো কি আর করবো আমার কেমনে শিক্ষা দেওয়া যায় সেটাই আমি মনে মনে ভাবতাছি আমি একটা বুদ্ধি পাইছি তোর জন্য আমি তখন অপেক্ষা করতেছিলাম কি বুদ্ধি এদিকে আয়।
আচ্ছা ঠিক আছে, এটা তো অনেক ভালো বুদ্ধি। এটাই আমি করছি, কারণ এটা আমাগর বাবার বাড়ি, এই বাড়িতে আমাগর অধিকার আছে, ওদের না। কিন্তু ওরা আমার সাথে যতই খারাপ ব্যবহার করে, আমি তো ওই মহিলারে আমার মা হিসাবে মানছি। আরে মানছিস আমি ঠিক তো আছে, মানছি। কিন্তু কিন্তু তারা তো আমাগর ছেলে হিসাবে মানে না, সন্তান হিসাবে মানে না। তাই আমি ভাবছি ওর একটা শিক্ষা দিব, বুঝতে পারছস? আর কোনো কথা না, চল হ্যাঁ, আচ্ছা শিক্ষা দিতেই হবে, চল। চল। ওই ওদিকে কি টয় আছে মনে করছে না, তুই ভেঙ্গাবি যাতে ও এদিক দিয়ে আয় তোর মারার জন্য। আর তখন আমি আসলে আর কি করবো, চোরে টান দিব আর ও উপর দিকে উঠে আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চল। এইবার কেমন লাগে? যখন আমগরে কষ্ট দিতি, আমগরে অনেক কষ্ট লাগতো। তুই আবার ওর দেখা দিলি? এই, তোমার এত বড় সাহস! ওমা! মা! কই গেল? ওমা! ও, দাঁড়াও! মা! কে? এখন কেমন লাগে? আমার বোনকে যে মারছিলি? তোর আজকে এখন তোর কেমন লাগে রে? হ্যাঁ? তোর মা আমার অনেক কষ্ট দিয়েছে। মা! মা কই গেল? শোন, তুই তাই না? তুই আমারে কষ্ট দিছিস। তুই সেই সালা নিয়ে আয়া পানি দিছিস, পানি দিয়া ওইদিকে শুয়েছিস, তাই না? মা! এখন কেমন লাগে? কি হ্যাঁ বাবা, বাবা, দেখো। কি করছিস সব? তুই ভাই বোনের মারতেছে। কেন তোর কি মারামারি করতে কইছি? বাবা, আসল কথা ওরা আমাকে অনেক মারে। দেখো মা, ওগুলো কত বড় সাহস, ওরা আমাকে মারছে। মা, আমার না গাছের লাগা চুলাই লাগছিল। এত বড় সাহস! এই কি পাইছিস তোরা? আমি তোকে সৎ মা দিগা আমার পোলাপান এরকম অত্যাচার করবে? আরে ভাই বোন তো হাজার হোক সৎ, তাতে কি হইছে? হ্যাঁ, এই শিক্ষা দিছে তোমার পোলাপান আরে মা। ছি, ছি, ছি। আমি তো এই বাড়িতে থাকবোই না, আমার পোলাপান নিয়ে আমি চলে যাবো গা। আচ্ছা এই মহিলা মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা কইতেছে। মিথ্যা কথা নেহা। কইতেছে। নেহা! তোমার মেয়ের কথার আসপর্দা দেখো। বাবা, তুমি এই মহিলার জন্য আমগুলো পাগলা। তুমি কি জানো? তুমি বাসায় না থাকলে এই মহিলা আর তার সন্তান আমগুলো উপরে কত অত্যাচার করে? জানো, সেদিন এই যে আমারে সেদিন আমার খুব জানা ছিল। এরা তিনজনে মিলা আমারে সালাই শুইতে দিছে। তো আমার ভিজা সালাই। কি এত বড় মিথ্যা কথা? সি সি সি। দেখো বাবা, আল্লাহ, আল্লাহ জয়ব না, এত বড় মিথ্যা কথা আল্লাহ দেখো, জয়ব না। দেখো, আমি অনেক সহ্য করছি, কিন্তু আর না। আমি প্রথম দিন যখন তোমার দেখছিলাম, আমি বুঝতে পারছিলাম। চুপ! একদম চুপ! আমি জানি তোরা অনেক দুষ্টামি করো, আর এই তোর নতুন মারে তোরা সহ্য করতে পারস না, এই জন্যই তোরা এরকম করতেছস, আমার কাছে মিছা কথা কইতাছস। দেখ দিহান, এরপরও যদি তোরা এরকম করস তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবো না, বুঝলি? চল। বুঝতে পারবো না। বাবা, বাবা তুমি বিশ্বাস করো। বাবা। কি বিচারটা কি করলি? হ্যাঁ, আমার পোলায় কি করছিলি? গাছে ঝুলাই মারছিলি না? তখন যে কি করবো আমি? এখন দেখবি আমার আসল রূপ। রূপ তো দেখ